সাগর এবং নদ-নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকায় আহরণ কমেছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। যোগান বেশ কম, এজন্য মাছ কিনতে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের ক্রেতারা। তবে সবজির দাম কিছুটা কমলেও মধ্যবিত্তের নাগালের মধ্যে আসেনি। বিক্রেতারা বলছেন, সপ্তাহ গড়ালে সরবরাহ বাড়ার পাশাপাশি স্বস্তি ফিরবে দোকানে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। মাছের বাজারে অস্বস্তি কমছে না। আগামী রোববার পর্যন্ত ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকায় সাগর নদীতে জাল ফেলতে পারছে না জেলেরা। ফলে বাজারে নদ নদী ও সামুদ্রিক মাছের যোগান নেমেছে তলানিতে। চাহিদা বেড়েছে বিল ও চাষের মাছের। আর এই সুযোগে চাষের মাছের বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা। 450 থেকে 500 টাকা কেজি নিচে মিলছে না রুই কাতলা। আয়ের বোয়ালের দেখা মিললেও গুনতে হবে 600 থেকে 1000 টাকা কেজি। 1200 টাকা কেজি নিচে মিলছে না ভালো মানের চিংড়ি। দামটা একটু বেশি রইব হইলে তো মনে করেন যে চলে না। বড় মাসে যে মাছ তো ওই মাছ সবসময় পাওয়া যায় সচরাচর। কালীবাউস মাছ নিলাম 600 টাকা কেজি, গত সপ্তাহে নিয়েছিলাম 500, 100 টাকা কেজিতে বাড়ছে। খাইতে হলে তো কিনতে হইব, করার তো নাই কিছু। ইলিশ মাছ ধরা তো একটু বন্ধ, নদীর মাছে এজন্য আসে কম, ঠিক আছে। এগুলো বর্তমানে চাষের মাছটা একটু চাহিদা বেশি। শোল মাছ বেচতেছি 600 টাকা কেজি, এরপরে কাতল মাছ 4 কেজি বেচে 450 টাকা কেজি, এরপরে 3 কেজি ওদের রুই মাছ বেচতেছি 450। দাম কিছুটা কমলেও এখনো নাগালের মধ্যে নেই বেশিরভাগ সবজি। গত সপ্তাহের তুলনায় বেশ কিছু সবজির দাম সামান্য কমেছে। তবে বেগুন, শসা, সিম, টমেটোর দাম হাঁকা হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি। কেজিতে 50 টাকা কমে কাঁচামরিচ মিলছে 200 টাকায়। 1 কেজি তাল বেগুনের জন্য দিতে হবে 150 টাকা। পেঁপে ছাড়া 60 থেকে 70 টাকা কেজি নিচে নেই কোনো সবজি। শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করেছে। সপ্তাহ গড়ালে যোগান আরো বাড়বে, তখন স্বস্তি ফিরবে, এমনটাই জানিয়েছেন বিক্রেতারা। বেগুন 120 টাকা, মনে করেন যে সিম ধরেন আপনার 120 টাকা। সবটা জিনিসের দাম এখন বাড়তিছে। একটা লাউ কিনতে গেলে মনে করেন যে 70 থেকে 80 টাকা, এরকম হয় না। এখন কিছু তো করার নেই, আমাকে খাইতে তো হইবই। 100 না 200 হইলেও আমাকে খাওয়াই লাগবে, কিনেই লাগবে, না কিনে তো আমাকে উপায় নেই। সাপ্লাই বাড়তেছে, তারপরে মানে আমদামি হইতেছে, দাম আরো কমবো। 175 থেকে 180 টাকা কেজিতে অপরিবর্তিত আছে ব্রয়লার মুরগির দাম। কেজিতে 10 টাকা বৃদ্ধি পেয়ে লেয়ার মিলছে 320 থেকে 330 টাকায়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। মাছ বাজারের পরিস্থিতি জানবো। কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, আপনি যে মাছের বাজারে রয়েছেন সেখানে যোগান কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? রাব্বি, আসলে আপনি জানেন যে কুমিল্লার বিশেষ করে সারা দেশে কিন্তু মাছ উৎপাদনের জন্য দ্বিতীয় অবস্থানে রয়েছে। তো সেই জেলায় কিন্তু আসলে মাছের যে উপস্থিতি, অর্থাৎ বাজারগুলো থেকে মাছ কিন্তু পর্যাপ্ত রয়েছে। তবে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কিন্তু আসলে কেনা বেচা নিয়ে দু ধরনের মতামত রয়েছে। যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে মাছের যে উৎপাদন খরচ সেটি বেড়ে যাওয়ার ফলে কিন্তু আসলে এখন কম দামে আর মাছ মিলছে না। অর্থাৎ আমরা যদি সর্বনিম্ন পাঙ্গাসের দামও বলি, সেটি কিন্তু 160 টাকা কেজি থেকে 200 টাকা অবধি চলছে, এবং তেলাপিয়া মাছ কিন্তু 220 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং রুই কাতল যদি বলি 380 থেকে 450 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফলে আসলে এক এক বাজারেই কিন্তু মাছের এক এক ধরনের দাম, এবং ক্রেতারা যেটি বলছেন যে আসলে মাছের বাজারের যে আসলে কোনো ধরনের নিয়ম নীতি না থাকার কারণে কিন্তু আসলে যেভাবে পারছেন সেভাবেই কিন্তু আসলে দাম হাঁকিয়ে নেওয়ার চেষ্টা করতে। তো ফলে সাধারণ মানুষ যেটি চাচ্ছে যে আসলে এই সমস্ত জিনিসগুলি যদি যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি যদি আসলে একটি নিয়মতান্ত্রিক একটা সঠিক দামের মধ্যে, একই দামের মধ্যে সবগুলো বাজারে রাখা যেত, তাহলে হয়তো যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু আসলে তাদের ন্যায্য মূল্য এবং সঠিক দামে কেনাকাটা করতে পারতেন, এবং যে মানুষের মধ্যে যে বিব্রতকর অবস্থা সেটি কিন্তু আসলে সৃষ্টি হতো না। রাব্বি, খোকন, আপনাকে ধন্যবাদ।